এখন আমি আছি নিউ ক্যাসেল এয়ারপোর্টে। আর এখানে পার্কিং এ গাড়িটি রেখে এখন আমি যাব নিউ ক্যাসেল এয়ারপোর্টের ভিতরে এমিরেটস এর টিকিট কাউন্টারে, এবং সেখান থেকে কালেক্ট করে নিব আমার বোর্ডিং পাস গুলো। আর বোর্ডিং পাস গুলো কালেক্ট করার পরে আমি যাব ইমিগ্রেশনের উদ্দেশ্যে। বাট যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা একটু কনফিউজ রাইট নাও যে আমি আসলে এয়ারপোর্টে এখন কি করছি। শুরুর গল্প শুরু থেকে বলার জন্য আবারও ফিরে আসলাম এয়ারপোর্ট থেকে বাসাতে। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, অলরেডি আমার ব্যাগগুলো কিন্তু আমি গাড়িতে উঠিয়ে দিয়েছি। আর আমার ফ্লাইট কিন্তু আজকে ঠিক এখন থেকে 2 ঘন্টা পরে। আর আমি এখন বাসা থেকে বের হয়ে রওনা দেবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। হঠাৎ একটা সার্টেন প্ল্যান বাংলাদেশে যাওয়ার জন্য। আর আমি এবার বাংলাদেশ যাচ্ছি ইমিরেটস এয়ারলাইন্সে। আমার ট্রানজিট কিন্তু দুবাইতে, এবং চেষ্টা করবো দুবাইতে একদিন স্টে করার। সো আমার এই জার্নিটিতে কেমন করে আমরা সব কিছু করলাম এবং কেমন ছিল আমার এই পুরো জার্নিটি দেখার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন। রাইট, এখন বের হয়ে গেছি, গাড়িতে সব কিছু উঠাই দেওয়া হয়ে গেছে। এখন সময় চলে আসছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে। গাড়ি আমি এয়ারপোর্টে রেখে যাব পার্কিংয়ে, পার্ক করে। চলেন তাহলে রওনা দেওয়া যাক আজকে বাংলাদেশের উদ্দেশ্যে। রাইট, ওকে, স্টার্ট। গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম নিউ ক্যাসেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে বাড়ি যাবার সময়টা কেমন জানি একটু বেশি ইমোশনাল। লাস্টবার যখন বাংলাদেশে গিয়েছিলাম সময়টা ছিল গত বছরের মার্চ অথবা এপ্রিল। ঠিক 1 বছর হলেও কেমন জানি মনে হয় বহু বছর ধরে যায় না সেই বাংলাদেশে। আর সেই ইমোশনকে আঁকড়ে ধরেই আবারও ছুটে চলা প্রাণপ্রিয় সেই বাংলাদেশের উদ্দেশ্যে। নিউ ক্যাসেল এয়ারপোর্টের পার্কিং এ আমার গাড়িটি পার্ক করা থাকবে নেক্সট প্রায় 3 সপ্তাহ। আর এই সময়টাতেই এই গাড়িটি কিন্তু থাকবে খোলা আকাশের নিচে। কিছু করার নেই, এখানে সবার গাড়ি এইভাবেই রাখতে হয়। ইমিগ্রেশনের পালা পার করে এখন আমি ডিউটি ফ্রি সবগুলোতে ঢো মারতে মারতে ছুটে চলেছি আমার নির্দিষ্ট গেটের দিকে। আর যেই গেটেই আমি কিছুক্ষণ হয়তো বা অপেক্ষা করে আমি আমার নির্দিষ্ট প্লেনে উঠে বসবো। সামনের জানালা দিয়ে চেয়ে থাকি দূর আকাশে, মন চলে যায় প্রিয় মানুষের পাশে। বহুদিনের জমানো কষ্ট আজ চোখের কোণে ঝরে, প্রবাসীর মন ব্যাকুল আজ বাড়ি ফেরার তারা ঘরে। দুবাই প্লেন থেকে নামলাম। এখন প্লেন থেকে নেমে যাব আমার ইমিগ্রেশন থেকে দুবাইয়ের ইমিগ্রেশন কমপ্লিট করে যাব হোটেলে। আজকে রাতটা দুবাইতেই থাকবো, কালকে আবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দুবাইয়ের ইমিগ্রেশন পার করে এখন যাচ্ছি হোটেলের দিকে।
আমি এখন আছি অ্যারাইভেলে। Someone told you? ওয়েলকাম টু দুবাই। রাইট, এখানে এখন আমার নেক্সট প্রায় 10 ঘন্টার মতো থাকা দুবাই শহরে। আশা করতেছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে এনজয় করতেছ। চলো। ইমিগ্রেশনের পালা শেষ করে কেবল জাস্ট বাইরে আসছে। এখন আমি হোটেলে যাব, হোটেলের জন্য ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। বিলিভ মি গাইস, মানে জানি না হঠাৎ করে টেম্পারেচার কোন জায়গাতে কোন জায়গায় এসে নামলাম বুঝতে পারতেছি না। অলরেডি মানে ঘামে ভূত হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, দুবাই আসার পরে মানে বেরোনোর পরে গাড়ি ট্যাক্সির জন্য ওয়েট করতে সবার আগে যেই জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে এইখানে সবগুলো ট্যাক্সি BMW 7 সিরিজ লেটেস্ট গাড়ি। এটা থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ইউ বিন অ্যারাইভ ইন দুবাই। এয়ারপোর্ট থেকে চলে আসছি আমার হোটেল রুমে। এইখানেই আমি নেক্সট আসলে 4-6 ঘন্টার মতো রেস্ট নিব এবং নেওয়ার পরে কিন্তু আমি আবার আমার ফ্লাইটের জন্য এয়ারপোর্টে ব্যাক যেতে হবে। সো এইটা হচ্ছে আমার হোটেল রুম। এখানে আমি বুঝতেছি না ওদের মনে রাশ, কারণ আমি একা ট্রাভেল করতেছি। বাট আমার এখানে রুম দিছে বড় 2 বেডের, সিঙ্গেল বেড বাট 2টা। আর এখানে একটু বসার জায়গা আছে, বাট সময় স্বল্পতার কারণে আসলে যে জিনিসটা আমি জানি না দেখতে পারতেছেন কিনা, সুন্দর একটা সুইমিং পুলও আছে এখানে, হ্যাঁ। বাট আসলে সেই সময়টা নাই, শরীরে অতটা মানে ইয়েও নাই, জুতো নাই যে আমি সুইমিং পুলে যাবো। সো যাই, অলরেডি খাবার অর্ডার করছি, খাবার আসলে জাস্ট খেয়ে একটা ঘুম দিব। ঘুম দেওয়ার পর আবার সকালবেলা জার্নি শুরু করবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাতে মাত্র 2 ঘন্টারও কম সময় ঘুমিয়ে ঠিক সকালবেলা আবারও চলে আসতে হয়েছে দুবাই এয়ারপোর্টে। আর দুবাই এয়ারপোর্টে আমি এখন আমার নির্দিষ্ট টার্মিনাল এবং গেট খুঁজে পেতে ব্যবহার করব এখানকার ইন্টারনাল যে মেট্রো ট্রেনটি আছে সেই ট্রেনটি। বাংলাদেশিদের পাসপোর্ট থাকার কারণে এবং আমার যেহেতু দুবাইয়ের ভিসাও ছিল, আমার ঢোকার সময় ইমিগ্রেশনটা একদমই সহজ ছিল, কারণ আমি ভিসার মাধ্যমে ইলেকট্রনিকভাবেই কিন্তু 1 মিনিটের ভিতরে আমার ইমিগ্রেশনটি পার করে চলে এসেছি। আর এখন আমি ইমিগ্রেশন পার করার পরে দুবাইয়ের যেই অফ লাইসেন্স এবং যেই ডিউটি ফ্রি শপগুলো আছে সেই শপগুলো সামনে দিয়ে হাঁটতে হাঁটতে 10 থেকে 15 মিনিট পরেই পৌঁছে যাব আমার নির্দিষ্ট বিমানের গেটটিতে। গেট নাম্বার B12। আর এই গেট নাম্বার B12 থেকে ছেড়ে যাবে এমিরেটস EK 0068 ফ্লাইটটি, যেটি কিনা দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আর এটি কিন্তু আমার আজকের সঙ্গী। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুকার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে। প্রায় 7 ঘন্টার উপরে জার্নি, বোরিং হয়ে গেছে। বাইরে কিন্তু অন্ধকার, কি করতেছে, খেলা এনজয় করতেছে। লাইফ অস্ট্রেলিয়া ইজ আজকের এই যাত্রা শুধুমাত্র 19টি ঘন্টার নয়, এটি দীর্ঘ 1 বছরের। একজন প্রবাসী তার পরিবার এবং তার দেশ ছেড়ে যখন দূর কোনো দেশে থাকে, তার প্রত্যেকটি দিন এক একটি বছরের থেকে কোনো অংশে কম নয়।
আজকে আমি চেষ্টা করেছি এই দূরত্বকে কাছে আনার যেই ছোট্ট একটি গল্প, সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশের মাটিতে বিমানের চাকাটি ছোঁয়া মাত্রই যেন হৃদয়ের মধ্যে এক অন্য ধরনের নিন্দন কাজ করে, যা হয়তোবা নিজের পরিবার এবং নিজের মাটির সাথে এত দূরে থেকেও মায়া বজায় রাখতে আমাদের সাহায্য করে। আর তার জন্যই হয়তো প্রত্যেকটি প্রবাসীর বুকে আজও জায়গা করে আছে তার দেশ, মাটি ও তার পরিবার। আজকের মতো এখানেই চলি। দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।